আসসালামু আলাইকুম। আমরা তো আর কোনো সাংবাদিক না, ঠিক আছে, একটা মনের কথা আর কি শেয়ার করার লাগি আইলাম। আমরা এরমের লক্ষ লক্ষ প্রবাসী আছি যারা ছোট ছোট 1 বছর 2 বছর 5 বছরের বাচ্চা দেশে থুই আইছে, হাজার হাজার প্রবাসীরা আছে। যে দেখেন কত রোদের ভিতরে আমরা কাজ করতে আছি। আমগো বাচ্চা কাচ্চার দিকে কে খেয়াল রাখবো? আমগো দেশে সরকারের যে নিয়ম করছে, এই দেখলাম কয়দিন আগে একটি কুমিরে একটা কুত্তা খায়া ফেলানোর কারণে এক হুজুরকে পুলিশ গ্রেফতার করছে। আবার এই যে দেখলাম বাচ্চা বাচ্চা এই যে মারে ফেলাইতেছে, দর্শন করতেছে, এই বিষয়ে কোনো রিয়াকশন নাই, কোনো আইন কানুন তেমন করা নাই। আবার এই যে আমাদের যে শিক্ষামন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী হয়েছে একটা ফানি টাইপের। এই আরে কি কি কারণে যে শিক্ষামন্ত্রী বানাইছে এরই তো বোঝা বড় দায়। দেখা যায় হ্যাঁ এক জায়গায় যায় বলে তোমরা কার রাজনীতি করবা, তোমরা কার দল করবা, তোমরা আর্জেন্টিনা করবা, তোমরা ব্রাজিল করবা। তার ছাত্রছাত্রীরা এরকমের অবহেলিত, নির্যাতিত, এই বিষয়ে তার কোনো ই নাই। এ বলে জায়মা রহমানের রাজনীতি করবা, তোমরা আর্জেন্টিনা না ব্রাজিল করবা। আরে কিভাবে যে হ্যাঁ শিক্ষামন্ত্রী বানাইছে আমরা এই বুঝতে পারতাছি না। কিন্তু আমরা প্রবাসীরা খুব টেনশনে চিন্তিত থাকি, আমরা দূরে থাকি, নানান রকমের চিন্তাযুক্ত থাকি। আমরা যদি দেশে যদি আইন কানুন যদি ভালো ঠিকঠাক মতন হইতো, তাইলে হয়তো এই বাচ্চাগুলি আর এইরকমের নির্যাতিত হইতো না, মানুষ সংসারের অশান্তি হইতো না। তাও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন, এই আপনাদের কাছে আশা করি।